বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার গল্প উপস্থাপন করতে চলেছি। এগুলোকে আপনারা জোকসও বলতে পারেন। শুনুন তাহলে, খুবই মজাদার এবং হাসির গল্প। রতনদা অফিস থেকে ফেরার পর তার স্ত্রী বলল, আজকে বাড়িতে রান্না করতে ভালো লাগছে না, কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। রতনদা সারাদিন পরিশ্রম করে খুবই ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। স্ত্রীর মুখে কথা শুনে বলল, আজ বরং থাক, অন্য দিন যাব। এদিকে স্ত্রীও ছাড়বার পাত্র নয়, বলল, তুমি শুধু খালি বাহানা করো, আমি আজই যাব একটা ভালো বড় রেস্টুরেন্টে খেতে। রতনদা তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এটা মাসের শেষ সপ্তাহ চলছে, তাই আমার পকেট একটু টাইট আছে, বরং আজ আমরা কোনো ছোট হোটেলে যাই। তার স্ত্রী বলে উঠল, আজ আমার মাথা ব্যথা করছে, আমি রান্না করতে পারবো না, তাই আজ আমরা বাইরেই খেতে যাব। রতনদা খুবই ক্লান্ত ছিলেন, কিন্তু সে তার স্ত্রীকে রাগাতে চাইছিলেন না, তাই বাধ্য হয়েই স্ত্রীকে বললেন, যাও রেডি হয়ে নাও। রতনদা মন থেকে তো রাজি ছিল না, কিন্তু স্ত্রীকে খুশি করার জন্য বাধ্য হয়েই সে রাজি হয়ে যায়। এরপর রাস্তায় বেরিয়ে যেতে যেতে রতনদা একটা বুদ্ধি বার করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, জানো তো, ছোটবেলায় আমি আর আমার বোন যখন ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতাম, তখন প্রত্যেকবারই আমি জিতে যেতাম। ফুচকা খাবার প্রতিযোগিতায় আমাকে কেউ হারাতে পারবে না। আমি একেবারে 20 থেকে 25টা ফুচকা খেয়ে নিতে পারি। এ কথা শুনে তখন রতনদার স্ত্রী বলে উঠল, এটা কি এমন বড় কথা, আমি তোমার থেকে অনেক বেশি ফুচকা খেতে পারবো, আর প্রতিযোগিতাতেও জিতে যেতে পারবো। এ কথা শুনে রতনদা বলে উঠল, ফুচকা খাওয়ার ব্যাপারে আমাকে কেউ হারাতে পারবে না, চ্যালেঞ্জ রইল। তার স্ত্রী বলে উঠল, আজ তাহলে প্রতিযোগিতা হয়েই যাক, আজ তো আমি তোমাকে হারিয়েই ছাড়ব। তখন তারা রাস্তার পাশে এক ফুচকা স্টলে যায় এবং দুজনে একসাথে ফুচকা খেতে শুরু করে। 25টা ফুচকা খাবার পর রতনদা বলে উঠলেন, বেশ যথেষ্ট, আমি আর খেতে পারবো না। এরপর তার স্ত্রী খুশি হয়ে তার 26 নম্বর ফুচকাটা মুখে দিয়ে বললেন, তাহলে আজকের প্রতিযোগিতায় আমি তোমাকে হারিয়ে দিয়েছি একটা ফুচকা বেশি খেয়ে। রতনদা হাসি মুখে বললেন, হ্যাঁ, তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি, চলো এবার হোটেলে যাই ডিনার করতে। স্ত্রী বলে উঠল, আমার পেট ভরে গেছে, আজ আর আমি কিছু খেতে পারবো না, হোটেলে অন্য কোনো দিন যাব, চলো আজ বাড়ি ফিরে যাই। তখন রতনদা মনে মনে খুব খুশি হলো, এই ভেবে যে তার স্ত্রী ভাবতে থাকে সে প্রতিযোগিতায় জিতে গেছে, কিন্তু আসলে বাস্তবে জয় হয় তার স্বামীর, কারণ তার পরিকল্পনা সফল হয় আর 5 স্টার হোটেলে খাবার খরচও বেঁচে যায়। বন্ধুরা, আরেকটি মজাদার গল্প বলছি, শুনুন। ভাড়াটে বাড়ির সন্ধানে হন্যে হয়ে ঘুরতে ঘুরতে ভোম্বল অবশেষে একটি পরিত্যক্ত বাংলো বাড়ি খুঁজে পেল। তার নাম ভূত বাংলো। দালাল ঠিকানা দিয়ে বললে, এখানে গিয়ে খোঁজ নিয়ে দেখুন কত ভাড়া আর সেলামি চায়। ভোম্বল ভূত বাংলোতে পৌঁছালো বিকেলবেলায়। দরজাতে কড়া নাড়তেই বেরিয়ে এলো এক দম্পতি। কি চাই? ভোম্বল, বাড়িটা ভাড়া নেওয়ার জন্য এসেছিলাম, তা বলতে পারেন মাসে কত টাকা ভাড়া দিতে হবে? স্বামী স্ত্রী মুখের দিকে চেয়ে বলল, দেখুন, এখন ভাড়ার রেট কত তা আমরা ঠিক জানি না, কারণ আমরা তো 40 বছর আগে মারা গেছি। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার, তাহলে শুনুন। কিছু মুদিখানার জিনিস কেনার জন্য দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। পাশেই একটা রুটির দোকান, অনেকেই রুটির জন্য অপেক্ষা করছেন। এমন সময় একটা লোক বাইক থামিয়ে সিটে বসেই হেঁকে উঠল,
ফটাফট 10টা রুটি দাও। বলেই সিগারেটটা ধরিয়ে আবার বলে উঠল, জলদি করো, তাড়াতাড়ি। হঠাৎ চমকে উঠে আমি ভাবলুম কোনো হোমড়া চোমড়া ব্যস্ত বাগিস লোক হবে হয়তো, কিন্তু রুটিওয়ালার কোনো হেলদোল নেই। তিনি পরপর গ্রাহক ছাড়তে লাগলেন। এরপর আরও 2-3 বার রুটি চাওয়ার পরও যখন দোকানি ভদ্রলোক পরপর কাস্টমারকে দিয়েই যাচ্ছেন, লোকটা এবারে খেকিয়ে উঠল, কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি রুটি দিতে বলছি যে। উত্তরে রুটিওয়ালা ভদ্রলোক যা বললেন তাতে আমার তো মনে হয় না পৃথিবীর কেউ আর রুটির জন্য তাড়াতাড়ি করবে। উনি বললেন, মস্তানি করবেন না দাদা, চুপচাপ লাইনে দাঁড়ান। আপনি যদি সত্যি মস্তান হতেন তো বাড়িতেই বউকে দিয়েই রুটি বানিয়ে নিতেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো, এবং ওই মজাদার এবং হাসির গল্প এবং জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।